আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? এখন কিন্তু অনেক সকাল। এই সকালবেলায় আমি রওনা হয়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি সব তোমাদেরকে জানাবো। আজকে আমি যাচ্ছি পিকনিকে, হেরিটেজ রিসোর্টে। তো পিকনিকটা কারা আয়োজন করছে সেটাও তোমাদেরকে এখন জানাবো। পিকনিকটা আয়োজন করেছে গুলশানারা সিটি মার্কেট বস্ত্র ব্যবসায়ী সমিতি। তোমরা জানো গুলশানারা সিটি মার্কেট কোথায় আছে? হ্যাঁ, ঢাকা শহরের ঠিক সদর ঘাটে গুলশানারা সিটি মার্কেট। ঢাকা ৭ আসনের তিনবারের নির্বাচিত এমপি হাজী মোহাম্মদ সেলিম স্যার এই গুলশানারা সিটি মার্কেট তিলে তিলে গড়ে তুলেছেন। তো আজকে আমরা সবাই স্যারকে ভীষণভাবে মিস করেছি। আসলে আপনারা সবাই জানেন যে এখন একটা খারাপ সময় যাচ্ছে, মানে আমাদের স্যারের জন্য, এবং শুধু স্যার না, এই আওয়ামী লীগের সাথে যারা রিলেটেড তাদের অনেকের জন্যই এখন খারাপ সময় যাচ্ছে। তো যাই হোক, আজকেই মানে সুখের দিনে এই কষ্টের কথাটা আর বেশি বলবো না, তাহলে হয়তো আমার এই কথা আপনাদের শুনতে ভালো লাগবে না। তো আমাদের গাড়ি রওনা হয়ে গেল। রওনা হওয়ার আগে দেখলেন গাড়িতে ওঠার পরে কিছু খাবার দিয়েছিল, সেই খাবারগুলো আপনাদেরকে অলরেডি দেখানো হয়ে গেছে। অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টে পৌঁছে গেছি। চলে গেছে। তো এই যে আমাদের গাড়ি এখন পৌঁছে গেছে হেরিটেজ রিসোর্টে। তো আমাদের আনন্দ ভ্রমণ 2026 এখান থেকে শুরু হলো। তো এই গুলশানারা সিটি মার্কেটের বস্ত্র ব্যবসায়ী সমিতি এত সুন্দর একটা পিকনিকের আয়োজন করেছে, এই জন্য প্রথমেই আমি মন থেকে তাদেরকে একটা ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের অফিস থেকে, গুলশানারা সিটি মার্কেটের অফিস থেকে আমরা অনেকেই এসেছি এই পিকনিকে। তো দেখুন, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তবে এই হেরিটেজ রিসোর্টে এসে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সম্ভবত এখানে অনেক পরিচ্ছন্ন কর্মী আছে, মানে পরিচ্ছন্নতা ঠিক রাখার জন্য। তো আমার সাথে পাশে যাকে দেখছেন সে হচ্ছে নিহাত। তো আমরা অলরেডি হাঁটছি, আর আমি না কি করেছিলাম, ওই যে ক্যামেরাটা, মানে ক্যামেরা তো নেই, মোবাইল দিয়ে আমি টোটাল ভিডিওটা করেছি। তো এই যে আমরা এখন ঢুকছি হেরিটেজ রিসোর্টে। আসলে খুবই সুন্দর একটা জায়গা। দেখুন দুই পাশে গাছ, মানে দেয়ালের সাথে গাছগুলো এমনভাবে সেটে আছে যে খুব সুন্দর লাগছে। ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে হেরিটেজ রিসোর্টের, কি সুন্দর একটা ঝর্ণা। তো এখন এখানে একটা সুন্দর, মানে অভ্যর্থনা কেন্দ্র যাকে বলে, এই অভ্যর্থনা কেন্দ্রে আমরা এখন ঢুকবো। তো আমাদের টিকিট ছিল 1700 টাকা। টিকিটের প্রাইসটা একটু বলে দিলাম। তো 9 জানুয়ারি শুক্রবার, আজকে 9 জানুয়ারি শুক্রবার 2026 আমরা আজকে হেরিটেজ রিসোর্টে প্রবেশ করছি। তো আমরা এখন প্রবেশ করলাম। এখান থেকে ওনারা হয়তো কিছু বলবেন যে কিভাবে কি, এখানে একটা চেকিংয়ের ব্যাপার আছে। তো সেই চেকিংটা আমাদের হয়নি, কারণ আমরা অনেক লোক এসেছিলাম, প্রায় 1500-র মতো লোক আমরা আজকে এই হেরিটেজ রিসোর্টে এসেছি। সব মার্কেটের যত আপনার আছে, ব্যবসায়ীরা তারা বউ বাচ্চা সবাইকে নিয়ে এই হেরিটেজ রিসোর্টে ঢুকেছে। দেখুন চারপাশে খোলা মাঠ দেখা যাচ্ছে, আর মাঠ কিন্তু খুবই সুন্দর। তো আমাদের গাড়িটা একদম সকালেই পৌঁছেছিলাম আমরা। এই সাইডে যে খেলার জায়গা, এই আমার হাত, মানে ক্যামেরাটা যেখানে আছে তার বাম পাশে দেখা যাচ্ছে সুন্দর খেলার জায়গা। তো আমরা আস্তে আস্তে হাঁটছি, এই যে ঢুকে পড়েছি, আবার এদিক থেকে ভিডিও করছি, আবার গাছের সাথেও রং করা, খুব সুন্দরভাবে রং করা। তো আবার হাঁটা শুরু করলাম, হাঁটছি। তো এই মুহূর্তে এই যে দেখা যাচ্ছে, দেখুন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এখানে বসে ওই যে আমাদের কাশেম ভাই, ওই যে দেখা যাচ্ছে, উনি একটা পোজ দিচ্ছিলেন। আমিও সুন্দরভাবে ক্যামেরাটা ধরলাম, ভিডিওটা করলাম। তো এই আর কি, ওই জায়গা
তারপর ওই জায়গা থেকে আমরা আরেকটু সামনে আসলাম, সামনে হাঁটছি। মানে প্রত্যেকটা প্লেসই আমি দেখলাম যে কিছু না কিছু আছে দেখার মতো। তো হাঁটছি, তো হাঁটতে 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 এই যে এখানে এসে চিন্তা করলাম সবাই একটু ছবি তুলবো। তো এই জায়গাটা, এই যে দেখুন উপরে খুব সুন্দর গাছ দেয়া, হ্যাঁ ছাদের মতো, মানে ওখানে গাছগুলো এমনভাবে দেয়া যে ওপর থেকে নিচের দিকে পড়েছে। এটাকে কি গাছ বলে আমার ঠিক জানা নাই, তবে আমার কাছে এই ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে। মানে ওপরে ছাউনির মতো দেয়া, সেখান থেকে আবার গাছগুলো নেমে যাচ্ছে এবং এখানে ছবি, এই যে দেখুন দেখুন কি সুন্দর, মনে হচ্ছে আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি। মানে এই দৃশ্যটা এখানে যদি কেউ শুটিং করে, এটা দেখে কেউ মনে করবে না যে আমরা বাংলাদেশে আছি, তো সবাই মনে করবে আমরা সুইজারল্যান্ডে আছি। তো আমার সাথে ওই যে দেখা যাচ্ছে আকাশ আছে, সিরাজ ভাই আছে, হ্যাঁ আরও অনেকেই আছে, সবাই আমার অফিসের, আমাদের অফিসের গুলশান সিটি মার্কেটের অফিসের। তো এই যে দেখুন, আপনি দেখুন, এই যে বলেছি আমি যে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, সব পিকনিক স্পট এত ক্লিন থাকে না, ক্লিন তো ছিলই, প্লাস কি সুন্দর মানে কারুকার্য করেছে। এই যে পথে দেখুন, পথগুলোতে কি সুন্দরভাবে আলপনা এঁকেছে। তো আমি এখন এই ঝর্ণাটার সামনে, এখানে লেখা আছে উপরে হেরিটেজ রিসোর্ট, এই ঝর্ণার সামনে দাঁড়ালাম। তো ঝর্ণাটা অনেক সুন্দর ছিল, অনেকে এসে এসে ছবি তুলছিল ঝর্ণায়। তারপর এই যে দেখুন দেখুন, আমি ওনাদের ছবিও তুলেছি। তো ভীষণ সবাই খুব এনজয় করছিলাম। এখন দেখুন ওই যে প্রজাপতিও বলতে পারেন, লাভও বলতে পারেন, এরকম অনেকগুলো ফুল দিয়ে ওই যে ওখানে আপনার ওপরে একটা বাউন্ডারি টাইপের করেছে। বাম পাশে পুকুরের মতো আছে, এটাকে পুকুর বলা যায়। তো এই যে দেখুন আপনারা, তো বাম পাশে যে পুকুরটা আছে ওইটাও কিন্তু অনেক বড়, মানে আমার মনে হয় যে ওই পুকুরে হয়তো মাছ চাষ হয়, এরকম কিছু হবে। তো এই যে এই সাইড দিয়েও মানে এটা অনেক বড় জায়গার উপরে করা। এই যে দেখুন আর একটা ফুল, এগুলো কিন্তু মানে জেনুইন ফুল, খুব সুন্দর। একটা ফুলের কালারের সাথে আপনি আর একটা ফুলের কোনো মিল খুঁজে পাবেন না, কি সুন্দর লাগছে ফুলগুলো। এইটা কিন্তু লাল, আবার এইটা ম্যাজেন্ডা, এই যে আমার পেছনে দেখা যাচ্ছে ম্যাজেন্ডা, হলুদ, এত সুন্দর লাগছে। জীবনে তো কোনোদিন সুইজারল্যান্ডে যাইনি, বা আমি আসলে দেশের বাইরে কোথাও যাইনি, কিন্তু এখানে এসে আমার মনে হয়েছে আসলে খুব সুন্দর একটা জায়গা। বিশেষ করে এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, দুই হচ্ছে ফুল টুল দিয়ে ঘেরা। আবার আমার না আসলে ফুল গাছ এগুলো আমার ভীষণ পছন্দের, তো এগুলো আসলে সবারই পছন্দের। তো এই যে আমি একটু দেখাচ্ছি, আমার পেছনে ভাইয়াদেরকে দেখা যাচ্ছে, স্যারদেরকে দেখা যাচ্ছে। তো এই যে হাঁটছি, আর আমি ওই যে কি যেন বলে ট্রাইপড নিয়েছিলাম, হ্যাঁ সরি ট্রাইপড না, সেলফি স্টিক নিয়েছিলাম। তো এই সেলফি স্টিক দিয়ে আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আসলে ওইটা নেওয়াতে আমার জন্য ভীষণ উপকার হয়েছে, কেননা আমার যখনই মন চাইতো তখনই আমি ওটা ধরে ছবি তুলতাম। আবার দেখুন এখানে অনেকগুলো রুম আছে এবং সবাই যাতে রেস্ট নিতে পারে সেই ব্যবস্থা আছে। এই জায়গাটা নতুন করে করা হচ্ছে, এখানে কিছু একটা ডেকোরেশন করা হবে, কিন্তু এটা ঠিক এখনও কমপ্লিট হয়নি। তো আমরা আর ওই জায়গায় ঢুকিও নি, ওখানে কিছু একটা হয়তো বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু একটা ব্যবস্থা করবে, হয়তো এরকম কিছু চিন্তা করে রেখেছে। এখানে এসে আমরা একটা ব্রিজ পেয়ে গেলাম, সেই লন্ডনে যে ব্রিজটা দেখা যায় ঠিক সেই রকম একটা ব্রিজটার উপরে আস্তে আস্তে উঠলাম। হ্যাঁ আমি যখন গিয়েছি তখন দেখুন একজন লোক, এরপর তো ব্রিজে লোকজনে গিজগিজ করে ভরে গেছে।
ব্রিজটা হচ্ছে এই যে দেখুন, এই যে পুকুরটা গেছে এই পুকুরের উপরে, এটা পুকুরও বলা চলে, মানে বিশাল দিঘিও বলা চলে। তার উপরে কিন্তু এই যে পানির উপরে কিন্তু অনেকগুলো কটেজ, এখানে কিন্তু অনেকগুলো কটেজ আছে, রেস্ট হাউস আছে, হ্যাঁ, এবং এই রুমের ভাড়া আছে আলাদা আলাদা। আমি ঠিক জানি না কত কি ভাড়া, কেননা আমরা তো আসলে পিকনিকে এসেছি এখানে, তো আমি এই রুমের ভাড়াটারা এগুলো এই বিষয়ে আমি বলতে পারবো না। তো যাই হোক, এই যে দেখুন এখানে রেস্টুরেন্ট আছে, বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, ইচ্ছা মতো আপনারা খাবার নিতে পারবেন, খাবার নিয়ে এখানে খেতে পারবেন। আবার মন চাইলে বোটে উঠে, এই যে দেখুন কত সুন্দর বোটে করে ঘুরতে যাচ্ছে। তো আপনার মন চাইলে আপনি অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে আপনি বোটে উঠতে পারেন। আমার মনে হলো না, একা একা বোটে উঠে আর কি করবো, আর মানে কারো এরকম ইন্টারেস্ট নাই বোটে ওঠার, তো এই জন্য আর বোটে ওঠাও হলো না। আমি জাস্ট সবারটা দেখছিলাম, সবাই বোটে উঠছিল আর আমি ছবি তুলছিলাম, আমি ভিডিও করছিলাম, এটাতেই ভালো লেগেছে। তো এই যে দেখুন সুন্দর সুন্দর চেয়ার, সুন্দর সুন্দর সোফা, একদম মনোরম পরিবেশে আপনারা ওই রেস্টুরেন্ট থেকে কিছু খেতেও পারবেন। তো এই যে আবার মাঝে মাঝে আমার নিজের চেহারাটাও একটু দেখাচ্ছি, আমাকে কেমন দেখাচ্ছে। তো আসলে এখন তো শীত, হ্যাঁ, এই শীতের মধ্যেই পিকনিকে ভীষণ মজা। তো আবার আমি একটু ব্রিজের ওপরে উঠলাম, হ্যাঁ, আবার একটু এই যে লোকজন আছে, অনেক লোকজন যারা এই পিকনিকে গেছে, গুলশানারা সিটি মার্কেট বস্ত্র ব্যবসায়ী সমিতির সাথে মানে মার্কেটের যে বস্ত্র ব্যবসায়ীরা আছে সবাই গিয়েছে, বেশিরভাগই গিয়েছে, হয়তো কেউ কেউ যায়নি। আমি আমার সামনে অন্তত যারা পড়েছে সবাইকে আমি ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করেছি। আচ্ছা, আমাদের নিহাত কিছু বলছে। আশা করি আপনাদের এই ভিডিও অনেক ভালো লেগেছে। তো পরবর্তীতে আমাদের লাঞ্চের সময় আছে, তখন আপনাদের বিভিন্ন ক্লিপ নিয়ে আপনাদের দেখাবে, আর সারাদিন তো বিভিন্ন ইয়ে থাকছে, আর ট্র্যাকিং করতেছে, গ্রুপ দিলে একটু মজা লাগবে আরো। তো আপনাদের সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আছে আমাদের আরো মজা সামনে আছে, তাই না? হ্যাঁ অবশ্যই। আমাদের নিহাত এতক্ষণ বললো, তো ইনশাল্লাহ সামনে আরো মজা আছে, প্লিজ যাবেন না কিন্তু। হ্যাঁ, আপনাদেরকে অভিনন্দন, কিন্তু আপনারা দেরি করে এসেছেন। থ্যাংক ইউ। এই যে আমাদের শ্রেষ্ঠ, হ্যালো, শ্রেষ্ঠ এসেছে মাত্র। আমরা সবাই এখানে আসছি, অনেক ভালো লাগছে, অনেক খুশি। সবাই তো এখন চলে এলাম কফির এই জায়গায়। এখানে কফি বানানো হচ্ছে, মেশিনে শো শো করে শব্দ হচ্ছে, আর সবাই কাপে কাপে কফি নিয়ে যাচ্ছে। তো সকালে গাড়িতে বসে কি খেয়েছি সেটা তো আপনারা দেখেছেন। তো গাড়ি থেকে নেমে এই প্রথম কফি খেলাম, মানে কফির কাছে আসলাম, কফি এখন খাবো। তো আমি চাচ্ছিলাম যে আমাকে একটা কফি দেওয়া হোক, তো একদিকে ক্যামেরা ধরছিলাম, আর একদিকে আপনাদের সাথে হাই হ্যালো করছিলাম, আর সাইডে একটা কফি নিয়েছি। তবে আমি সাধারণত কফি খাই না, একেবারেই খাই না, তবে পিকনিকে গিয়ে আমি 3 কাপ কফি খেয়েছি। আসলে ওখানে মানে পরিবেশটাই এমন ছিল যে সবার সাথে মিলেমিশে আনন্দ করব, কফি খাবো, হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। তো এখানে আমি সবাইকে, মানে যারা যারা আছে আমার আশেপাশে সবাইকে একটু দেখানোর চেষ্টা করেছি। সবাই মার্কেটের আমাদের ব্যবসায়ীরা আছেন। তো এই যে আমার কফির মগটা এক হাতে নিয়ে আর এক হাতে আমার সেলফি স্টিকটা নিয়ে হাঁটছি, সবাইকে দেখাচ্ছি।
এই মুহূর্তে আরেকজন স্যার, খোরশেদ স্যার, ওনার সাথে দেখা হয়ে গেল। এই যে, তো এরপর আবার কফির মগ নিয়ে হাঁটা শুরু করেছি। তো এই হচ্ছে খোলা মাঠ, এই মাঠেই সিরিয়াল দিয়ে দাঁড়াবো আমরা আর কি দুপুর হলেই খাবারের জন্য। তো এই যে সবাইকে একটু দেখাচ্ছি। তো আজকে আসলে ভীষণ ভালো লেগেছে যারাই এই পিকনিকটার আয়োজন করেছে, অর্থাৎ গুলশানারা সিটি মার্কেট বস্ত্র ব্যবসায়ী সমিতি, গুলশানারা সিটি মার্কেটের বস্ত্র ব্যবসায়ী সমিতি এই পিকনিকটার আয়োজন করেছে। এই জন্য আসলে ওনাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এত সুন্দর একটা মিলন মেলা আমরা হাজির হতে পেরেছি, আসলে ভীষণ ভালো লাগছে। তবে আরও ভালো লাগতো, এই আনন্দ দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে যেত যদি আজকে আমাদের মাঝে গুলশানারা সিটি মার্কেট যে পরিশ্রম দিয়ে যার পরিশ্রমের টাকায় তিল তিল করে গড়ে উঠেছে, সেই ঢাকা ৭ আসনের ৩বারের নির্বাচিত এমপি হাজী মোহাম্মদ সেলিম স্যার যদি আজকে আমাদের মাঝে থাকত। তিনি আছেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। ইনশাল্লাহ নেক্সট বছর আমরা তাকে সাথে নিয়ে এই গুলশানারা সিটি মার্কেটের বস্ত্র ব্যবসায়ী সমিতির পিকনিকে যোগদান করব এবং এই পিকনিকের আনন্দ উনি থাকলে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে যাবে। সত্যি স্যারকে আমরা সবাই আজকে ভীষণ মিস করছি। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন দূরে সবাই এখন দুপুরের খাবার জন্য সিরিয়াল ধরেছে। 1500 লোকের খাবারের আয়োজন করা হয়েছে এবং খাবার তো চমৎকার ছিল, অসাধারণ ছিল। আমার টিকিটটা আমি একজনকে দিয়ে দিয়েছি, সে ইনশাল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তো খাবারের সময় ছবি তুলতে পারি নাই, কি খাবার দিয়েছে সেটা একটু মুখে বলে দিচ্ছি। বিরিয়ানি দিয়েছিল, কাচ্চি বিরিয়ানি, খাসির কাচ্চি ছিল, রোস্ট ছিল, সবজি ছিল, তারপর হচ্ছে যে একটা পায়েস ছিল, ভীষণ মজা, কোক ছিল, হ্যাঁ, এবং সাথে একটা সুন্দর টিফিন বাটি পেয়েছি, যেটা দিয়ে টিফিন আপনি সুন্দরভাবে টিফিন ক্যারিয়ার হিসেবে 2 বাটির একটা টিফিন বাটি পেয়েছি। যাই হোক, চপ ছিল একটা। তো এই যে একটা আমি মাঝখানে একটু কনফারেন্স রুমে যেয়ে বসেছিলাম, ওখানে আপনার গান বাজনার আয়োজন করা হয়েছে। তো গান বাজনা এখনো শুরু হয়নি, যখন শুরু হবে তখন দেখাবো। তো এখানে দেখলাম খুব সুন্দর জিরাফ আছে, এই আর কি, সেটা আমরা দেখবো। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করছি। বিকেলের নাস্তার জন্য জিলাপি ভাজা হচ্ছে, আর হচ্ছে এই যে অনেক কিছু ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে পেঁয়াজু, এই জিলাপি আর পেঁয়াজু, আর কিছু ওখানে আছে না। তো দেখি এখানে কি আছে, অনেকগুলো পাতিল সাজানো দেখছি। এই পাতিলে ভাপা পিঠা হচ্ছে, ওই যে দেখুন ওনারা ভাপা পিঠা বানাচ্ছে। তো এই দিয়ে আজকে আমাদের বিকেলের নাস্তা হবে। হ্যাঁ, তো এই মাঠেও খেলাধুলার আয়োজন করা হয়েছে। আজকের পিকনিকে বাচ্চাদের জন্য খেলাধুলা ছিল, তারপর ছেলেদের জন্য খেলাধুলা ছিল, মহিলাদের জন্য খেলাধুলা ছিল। তো খেলাধুলার পর্ব শেষ করে পুরস্কার বিতরণেরও অনেক সুন্দর ব্যবস্থা ছিল। তো সবাই খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে, বাচ্চারা আবার একটু খেলছে। হ্যাঁ, এই ফাঁকে আমিও একটু ভিডিও করছি। তো কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়ে যাবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে বাচ্চাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। হ্যাঁ, আমি যতদূর পেরেছি ভিডিও করেছি, আর যতদূর পারিনি ভিডিও করিনি, এই আর কি।
তো এই হচ্ছে একটা পেয়েছি, এইটা হচ্ছে লটারি। হ্যাঁ, ওই যে টিকিটের একটা অংশ ছিঁড়ে এটার ভিতরে রেখেছি এবং এটা দিয়ে লটারি ব্যবস্থা ছিল। তো মাঝখানে লম্বা লম্বা, হ্যাঁ মানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য দুজন লোকের ব্যবস্থা ছিল। দুজন না, ওরা মনে হয় আরও ছিল, না লম্বা লোকগুলো দুজনই ছিল। আর এই যে কার্টুনগুলো দেখুন, এরাও খুব বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছিল। তো আমি আবার একটু সুযোগ পেয়ে এদেরকে ভিডিও করেছি। তো পরে এই রুমের ভিতরে ঢুকে এখানে আমি রেস্ট নিয়েছি কিছুক্ষণ। ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি, ভীষণ লাগছে। তো আমি আবার এইখানে ঢুকে, এখানে অনেকগুলো রুমের ব্যবস্থা আছে। হ্যাঁ, তো যারা যারা ইচ্ছে এখানে কার্ড পুশ করে, মানে যারা রুম ভাড়া করেছে তারা ওই রুমে থেকেছে। তো যাই হোক, অডিটোরিয়ামের ভিতরে ঢুকলাম, এর মধ্যে গান শুরু হয়ে গেছে। তো আমি একটু আপনাদেরকে গান বাজনাগুলো একটু শোনাচ্ছি। তো আজকের এই অনুষ্ঠানে একটা কথা না বললেই না, হোম টেক্সটাইলের মালিক শামীম ভাই নিজ গলায় গান শুনিয়েছেন। ওনার গানটা খুবই ভালো লেগেছিল। আমি জানি না ওনার গানটা ঠিক ভিডিও করতে পেরেছি কিনা, বাট আসলে ওনার গানটা খুব ভালো ছিল। শুনলেন হোম টেক্সটাইলের মালিক শামীম ভাই খুব সুন্দর গান শোনালো। প্রথমে বাংলা গান শোনালো, পরে চাইনিজ গান শোনালো, এবং ওনার একজন চাইনিজ ফ্রেন্ড ওনার সাথে এসেছে, উনিও গান শুনিয়েছে। তো এই আর কি, সবাই এখন আস্তে আস্তে মঞ্চে উঠে বসেছে, যারা সভাপতি, বিশেষ অতিথি, হ্যাঁ এরা সবাই বিশেষ অতিথি, এবং ওই চাইনিজ যে ব্যবসায়ী ওনার বউ ছিল। ইনশাআল্লাহ বিদায় নিব। তো আপনারা সবাই ভালো থাকেন। আজকের ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। এই যে আমি দেখাচ্ছি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।